এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পয়লা বৈশাখ থেকেই বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার জেরে 2 দিন তাপমাত্রা একটু কমবে, তারপরে আবার বাড়বে তাপমাত্রা, বাড়বে অস্বস্তিও। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না, ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলের উপর থেকে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বাড়বে গরম এবং অস্বস্তি। আগামী বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে ভ্যাবসা গরম। পাশাপাশি উত্তরবঙ্গের 8 জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, তো প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। ভিতরের এলাকার মধ্যেও 80 থেকে 90% এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত কয়েকটি এলাকাতে। দুপুরের দিকটা আমরা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের সেইরকমভাবে কোথাও চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, সকালের মতোই পরিষ্কারই থাকবে সম্পূর্ণ এলাকার আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। সকালের দিকে শুধুমাত্র দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকলেও দুপুরের দিকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়াতে মেঘের একটা ঘন ঘটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। বাংলাদেশের যদি আপডেটটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। তার মধ্যে এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর আমরা রাতের দিকের আবহাওয়াটাও দেখে নেব। তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও চেঞ্জেস নেই, তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের মধ্যে সম্পূর্ণ এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং রাতের দিকটাতে। তবে সকালের দিকে সম্পূর্ণ এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রাতের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া না গেলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। তো দুপুর এবং রাতের দিকে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে বাংলাদেশে। এখানে রংপুর, গাইবান্ধা, শেরপুর, সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, নিচের দিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এখানে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটার ফলেই বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে ইফেক্ট থাকবে এবং বাংলাদেশে বিক্ষিপ্ত হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে রংপুরের কাছাকাছি এলাকাগুলোতে রাতের দিকটাতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন আগে ভালোই বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার প্রভাবে তাপমাত্রায় অনেকটাই কিন্তু ফারাক লক্ষ্য করা গিয়েছিল। মানে
অস্বস্তি ভাবটা কিন্তু অনেকটা অংশে কেটে গিয়েছিল, কিন্তু আবারও আস্তে আস্তে গরমের ভাবটা দেখা যাচ্ছে, যেহেতু গত 2 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, আজ দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে কলকাতাতে 35 ডিগ্রিতে চলে যাবে, মানে মোটামুটি হালকা অস্বস্তি ভাব থাকবে, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33-34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 24 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব, কারণ রাতের দিকেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু হালকা গুমট ভাব থাকছে। তো এখানে কলকাতাতে 29 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27-28 ডিগ্রিতে চলে যাবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।